আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা শুরু করতে যাইতেছি কুরআনুল কারীম। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন তা আমাদেরকে মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র বান্দা তার গোলামি করবে, বান্দা তার ইবাদত করবে, বান্দা তার দাসত্ব করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অযথা অনর্থক খেল তামাশার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো বলবো। কোরআন কারীমের শুরু থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি, শুরু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক নজরে আমরা বলবো যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আমরা যে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি নিষেধ করেছেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমরা এক নজরে বলবো। যদি কোরআন কারীম বুঝতেছেন আমাদের সঙ্গে থাকুন। আমরা আরো বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে, এরপর আমরা শুরু করব বিষয় ভিত্তিক আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কোন বিষয়ে কতবার বলছেন, আমাদের ফেসবুক পেজ কোরআন কারীম, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কোরআন কারীমের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়ে কতবার বলেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সর্বাধিক আলোচনা করেছেন, সব থেকে বেশি বলেছেন ঈমানের কথা। ঈমানের বিষয়ে রব্বুল আলামিন যতবার বলেছেন অন্য কোনো বিষয় এতবার বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু আমিনু দিয়ে বলেছেন কোরআন কারীমে, যেখানে আমরা পেয়েছি প্রায় 268 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমানু আমিনু। শুধু এখানেই শেষ নয়, ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোথাও আমানা, আমান্না, আমানতুম, এই সমস্ত শব্দগুলো আছে প্রায় আমানু থেকে শুরু করে 350 বারের অধিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন, যেখানে ইউমিনু দিয়ে শুরুতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই ইউমিনু শব্দ কোরআন কারীমের মধ্যে আমরা পেয়েছি প্রায় 130 বার। এরপরে মুমিন, মুমিনুন, মুমিনিন শব্দগুলো কোরআন কারীমের মধ্যে আছে প্রায় আমরা পেয়েছি 200 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও ঈমানিকুম বলছেন, কোথাও তুমিনু, কোথাও নুমিনু। এই সমস্ত শব্দগুলো যদি একত্রিত করা হয়, শুধু ঈমানের কথা বলছেন রব্বুল আলামিন, যেখানে প্রায় 700 বারের মতো। আল্লাহু আকবার। ঈমানের কথা, বিশ্বাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রায় 700 বারের মতো। কোরআনুল কারীমে ঈমানের কথা, বিশ্বাসের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা যতবার বলছেন অন্য কোনো বিষয়ে এতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা যে আমাদের উপর আদেশ নিষেধ করেছেন একটু লক্ষ্য করুন, একটু ভেবে দেখুন। যেখানে রব্বুল আলামিন সালাতের কথা বলছেন, যেটা আমরা পেয়েছি প্রায় 83 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলছেন, যাকাত শব্দ কোরআন কারীমের মধ্যে আছে, আমরা যেখানে পেয়েছি মাত্র 32 বার। যেখানে সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম, সাওম, সাইমিন, সাইহুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় আমরা পেয়েছি 13 বার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ, হজের কথা বলছেন, আমরা কোরআন কারীম গবেষণা করে খুঁজে খুঁজে পেয়েছি সরাসরি হজ শব্দ কোরআন কারীমের মধ্যে আমরা পেয়েছি 7 বার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি নিদর্শনের কথা বলছেন 200 বারের অধিক। আবার এই যে আকাশ, মাথার উপরে বিশাল আকাশ, আকাশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 310 বারের অধিক। এরপর জমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে প্রায় 400 বারের অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস, আমরা যে মানুষ, মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে 200 বারের অধিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কথা বলছেন, শামস মানে সূর্য, ওয়ামার মানে চাঁদ, সূর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন প্রায় 32 বার। চাঁদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন 26 বার। এরপর হামিম,
জাহান্নামীদেরকে ফুটন্ত পানি খাবার দেওয়া হবে। এই হামিম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মিলিয়ে বলছেন 20 বার। আর জাহান্নামীদের ফুটন্ত পানি দেওয়া হবে, এই হামিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে 14 বার। এরপর কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নিয়ে বলছেন, জাহান্নাম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন আমরা যেটা পেয়েছি 77 বার। এরপরে নার আগুনের কথা বলছেন আল্লাহ তাআলা, যেখানে আমরা পেয়েছি প্রায় 145 বার। এরপরে জান্নাতের কথা বলছেন, আমরা জান্নাত শব্দ যেখানে পেয়েছি প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 158 বার। এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়ে কতবার বলছেন, হ্যাঁ আমরা কোরআন কারীম গবেষণা করতেছি আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টির কথা, আকাশের কথা, রাতের কথা, দিনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মানুষের কথা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ঈমানদারকে ডাক দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আমরা পেয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, যেখানে আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রায় 89 বার। এরপর উলাইকা আল্লাহ তাআলা নিজেই তাফসীর করেছেন, মানে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন মুমিন কারা, মুত্তাকি কারা, সফলতা অর্জন কারা করলো, জান্নাতি কারা, ওয়ারিস সূত্রে জান্নাতি কারা, কাফের কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন মুমিন কারা, কাফের কারা। এই শব্দগুলো কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 200 বারের মতো বলেছেন। উলাইকা মানে তাহারাই, ওরাই আমরা পেয়েছি কোরআন কারীম থেকে। যদি আপনারা এই বিষয়গুলো জানতে চান কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়ে কতবার বলছেন, তাহলে আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোরআন কারীম নিয়ে গবেষণা করতেছি, এই সমস্ত বিষয়গুলো আমরা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে উদ্যোগ নিয়েছি কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত বলার, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।